হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আপনারা ভীষণ এবং জোর কদমে কি করছেন, পড়াশুনো করছেন। কিসের জন্য? ডাব্লিউবিএইচআরবির জন্য। এনি হাও বাই হুক অ্যান্ড ক্রুক আমাকে কি করতে হবে? ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে হবে। ঠিক আছে, আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সাহায্য করছে বা নলেজ গেইন করতে হেল্প করছে, বা কী ধরনের স্টাডি করতে হবে বা কী পড়াশুনো করতে হবে সেখানে হেল্প করছে। আমি ইয়েস্টারডে একটা ভিডিও আপলোড করেছি, নট ইয়েস্টারডে, টুডে, আজকে একটা ভিডিও আপলোড করেছি যে টপিকের উপর কিসের উপর আপনাদের পড়াশুনো করতে হবে। ওকে ফাইন। তো কি করতে হবে আপনাদের? দেরি না করে সেই টপিক ওয়াইজ পড়াশুনো করতে হবে। সেটা পার্ট 1 ছিল, আর পার্ট 2 এগেইন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর তার সাথেই আমার অন্যান্য টপিক লাইক গাইনি, ওবিজি, পিডিয়াট্রিক, সাইকিয়াট্রিক, মেন্টাল হেলথ, সব কিছুই কি নিয়ে আসবো? ভিডিও নিয়ে আসবো। আর ইন্টারেক্টিং কোয়ালিটি বেস কি নিয়ে আসবো? এমসিকিউ নিয়ে আসবো। কাদের জন্য? একমাত্র আপনাদের জন্য, যেন ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে পারেন। আর খুব সুন্দরভাবে বলতে পারেন যে রাহুল স্যার যে গাইড করেছিল বা যে টপিকগুলো দিয়েছিল, হুবহু ডাব্লিউবিএইচআরবির ব্যাপারে দেখতে পেয়েছি। তো দেরি না করে কি করতে হবে? পড়াশুনো করতে হবে। আর যারা যারা বিএসসি রয়েছেন তাদেরকে সবাইকেই অনেক অনেক বেস্ট অফ লাক, তার সাথে বা গুড লাক বলবো। আর ভালো করে মাথা ঠান্ডা রেখে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। প্যানিক করলে হবে না। প্যানিক করলে কি হবে? প্যানিকে আরো বেশি ভুল বাড়বে। যেন ভুল না হয়, ঠিক আছে, সেই জিনিসটা রাখতে হবে। তার সাথে কি করতে হবে? যেন নেগেটিভ মার্কিং না হয়। টার্গেট রাখতে হবে যে 50টা কোয়েশ্চেনের মধ্যে 50টা কোয়েশ্চেনই আমি পড়বো। অ্যাটেম্প কতগুলো করে সেটা হচ্ছে ডিপেন্ড অন দ্য প্যাটার্ন, প্যাটার্নের উপর, অ্যান্ড আমি কতগুলো জানি সেইগুলো আন্দাজের উপর বেস করে, ভগবানের নাম করে আমি কোনো কি করব না, আনসার করব না। ওকে ফাইন। তাহলে চলুন এগেইন, আজকে হচ্ছে ওবিজির দ্বিতীয় পর্ব। আর ডাব্লিউবিএইচআরবির অনেকগুলো আমি টার্গেট ডাব্লিউবিএইচআরবি অনেকগুলো আমি আপলোড করেছি, ওয়ান বাই ওয়ান আপনারা দেখবেন। আর যারা যারা জিএনএম রয়েছেন তাদের কাছে এখনও 10 দিন সময় আছে। তো বি প্রিপেয়ার্ড, বি রেডি অ্যান্ড বি স্টাডি উইথ মি। তাহলে কি হবে? ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে কেউ আটকাতে পারবে না। ওকে ফাইন। আর যারা যারা কাল পরীক্ষা দিতে যাচ্ছেন, অ্যাডভান্স বেস্ট অফ লাক। ঠিক আছে, পরীক্ষা ভালো হবে, আমার সাপোর্ট রয়েছে। আর বাকিটা অবভিয়াসলি আপনারা কতটা নিজেকে সময় দিয়েছেন, আপনারা নিজেরা কতটা পড়াশুনো করেছে, নিজেকে কতটুকু সময় দিয়েছেন, সেটার পরীক্ষা দিতে যাচ্ছেন কাল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে চলুন, দেরি করবো না। ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য প্লাসেন্টা প্রিভিয়া প্রেজেন্ট উইথ দ্য প্লাসেন্টা প্রিভিয়া। সেটা কি পেইনফুল ব্লিডিং দেখা যায়, নাকি পেইনলেস ব্লিডিং দেখা যায়, নাকি ফিভার দেখা যায়, নাকি শক দেখা যায়? তো দুটো জিনিস হয়, এক হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আর এক হচ্ছে অ্যাব্রেসিও প্লাসেন্টা। তো প্লাসেন্টা প্রিভিয়াতে কি হয়? প্লাসেন্টা প্রিভিয়াতে উত্তর কি হবে? চলুন দেখে নিই। ফার্স্ট সেটা হচ্ছে বি পেইনলেস ব্লিডিং। ফার্স্ট হচ্ছে পেইনলেস ব্লিডিং হবে, ঠিক আছে। ব্রাইট ব্লিডিং হবে, অ্যাক্টিভ ব্লিডিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পিভি ইজ দ্য কন্ট্রা ইন্ডিকেশন, পিভি করা যাবে না। থার্ড হচ্ছে ইউট্রাইন লোব। ইউট্রাইন লোব কি থাকবে? সফট অ্যান্ড ফ্লেক্স থাকবে। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, 22 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে অ্যাব্রেপশিও প্লাসেন্টা। ওকে, অ্যাব্রেপশিও জাস্ট একটু আগে বলেছি, অ্যাব্রেপশিও প্লাসেন্টা উইথ অ্যাসোসিয়েটেড উইথ, সেটা কি পেইনলেস ব্লিডিং, নাকি পেইনফুল ব্লিডিং, নাকি নো ব্লিডিং, নাকি পোস্ট ট্রাম ব্লিডিং? তো উত্তর কি হবে? পেইনফুল ব্লিডিং। যেহেতু কি ছিল? অ্যাব্রেপশিও প্লাসেন্টা আর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, এই দুটো অ্যাগেনস্টে থাকে, বিপরীত। ঠিক আছে, তো উত্তর। আর তার ইউট্রাইন লোব কি হবে? ইউট্রাইন লোব ফ্রেম হবে হার্ড লাইক বোর্ড। ওকে, দেন ব্লিড হতে পারে, নাও হতে পারে, আর স্লাইড হতে পারে। তার সাথে হচ্ছে সিভিয়ার পেইনফুল থাকবে, কন্ট্রাকশন থাকবে। ওকে, দেন 23rd নাম্বার কোয়েশ্চেন, দ্য মোস্ট কমন কজেস অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে সবচেয়ে মোস্ট কমন কি রয়েছে? অ্যানিমিয়া রয়েছে। অ্যানিমিয়া মিনস ব্লাডে কি রয়েছে? হিমোগ্লোবিনের লেভেল অনেকটাই কম। কোন টাইপ অফ অ্যানিমিয়া সবচেয়ে বেশি দেখা যায় কখন? ডিউরিং প্রেগনেন্সি। সেটা কি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, নাকি ফোলেট মানে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, নাকি আয়রন ডেফিসিয়েন্সি, নাকি সিকল সেল ডেফিসিয়েন্সি? উত্তর কি হবে? মোস্ট কমন ইন প্রেগনেন্সি সেটা হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেই কারণেই কি করা হয়? প্রেগনেন্ট ওমেন বা প্রেগনেন্ট মাদারদের কি করা হয়? 180 days
আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। তো আয়রন সাপ্লিমেন্ট কতদিন দেওয়া হয়? 180 ডেজ, নট 180 ট্যাবলেটস, 180 ডেজ। আর ডিপেন্ড অন দ্য হিমোগ্লোবিন লেভেল অর মাদার কন্ডিশন, সেটা ওয়ান্স এ ডে হতে পারে বা টুয়াইস এ ডে হতে পারে। ওকে ফাইন। ভিটামিন বি 12 এর অভাবে কি অ্যানিমিয়া হয়ে থাকে? সেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যান্ড ফোলেট ডেফিসিয়েন্সি বলেছে, ফোলেট আর তার সাথে কি থাকে? ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। তো ফোলেট অ্যান্ড ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি যদি বলে থাকে, ভিটামিন বি 12 আর ফোলেট হচ্ছে ভিটামিন বি 9। ওকে, ফোলেটকে মানে ফোলিক অ্যাসিড হচ্ছে নোন এজ ভিটামিন বি 9। এই দুটো ডেফিসিয়েন্সি যখন হবে সেটা হবে মেগালোব্লাস্টিক। আর অ্যালোন যদি ভিটামিন বি 12 হয় সেটা হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া। ওকে, আর দুটো একসাথে হলে ম্যাগালোব্লাস্টিক এনিমিয়া। দেন আয়রন ডেফিসিয়েন্সি, ওকে, আয়রন লেস থাকলে, কম থাকলে। দেন সিকেল সেল এনিমিয়া। সিকেল সেল এনিমিয়া হচ্ছে আরবিসির যে শেপ, যে ডাম্বেল শেপ রয়েছে, সেই শেপটা কোন শেপ হয়ে যাওয়া, ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের কি হয়, সিকেল শেপের হয়ে যায়, যার ফলে যে কোনো একটা জায়গায় কি হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায় আর ভীষণ পেইনফুল হয়। ওকে, ভীষণই পেইন হয়। আর তার সলিউশন কি? হাইড্রেট করতে হবে, প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হবে কাকে? পেশেন্টকে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সিতে নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত রয়েছে? লেস দেন 9 গ্রাম/ডিএল, নাকি নট লেস দেন, মোর ইকুয়াল 9 গ্রাম/ডিএল, নাকি মোর ইকুয়াল 10 গ্রাম/ডিএল, নাকি মোর ইকুয়াল 11 গ্রাম/ডিএল, নাকি মোর ইকুয়াল 12 গ্রাম/ডিএল? তো উত্তর কি হবে? যে সিম্বলটা রয়েছে সেটা হচ্ছে মোর দেন, আর তার সাথে নিচে ছোট একটা ড্যাশ দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে মোর ইকুয়াল, মানে সেটা 9ও হতে পারে বা তার চেয়ে বেশিও হতে পারে, দুটোই। তো নর্মাল কি? তো নর্মাল আমরা সবাই জানি 11 ইজ দ্য নর্মাল, 11 নর্মাল, অ্যান্ড 11 এর বেশি হলেও নর্মাল। ওকে, তো এখন কথা হচ্ছে কতটা নিচে নেমে গেলে সেটাকে অ্যানিমিয়া বলা হয়? লেস দেন 11 ইজ দ্য অ্যানিমিয়া, আর যখন সিভিয়ার অ্যানিমিয়া হবে সেটা লেস দেন 7। ওকে, লেস দেন 7 হলে আমাদের ব্লাড কি ট্রান্সফিউশনে যেতে হবে। তো সলিউশন ব্লাড ট্রান্সফিউশন। কোথাও কোথাও লেখা আছে 6, তো 6 পর্যন্ত কেউ ওয়েট করে না, 7-এর নিচে যখন নেমে যায় তখনই কি করা হয়? ব্লাড ট্রান্সফিউজ করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। দ্য বেস্ট পজিশন ফর ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর বেস্ট পজিশন কি? সেটা কি সুপাইন, প্রোন, নাকি সাইড লাইন, নাকি কমফোর্টেবল পজিশন উইথ দ্য প্রপার লেটস? তো উত্তর হবে দ্য কমফোর্টেবল পজিশন উইথ প্রপার লেগ, মানে কমফোর্টেবল মাদার কমফোর্টেবল পজিশনে বসবে, তার সাথে বেবিকে হোল্ড করে রাখবে, তার কোষটাকে সুন্দর করে রাখবে যেন বেবি সাপোর্ট পায়। ওকে, দেন এখন হচ্ছে ব্রেস্ট ফিডিং। তো যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে উইথিন 30 মিনিটসের মধ্যে কি করতে হবে? বেবিকে ব্রেস্ট ফিড করাতে হবে। যদি সিএস হয়, সিজারিয়ান সেকশন হয়, তাহলে উইথিন 2 আওয়ার্সের মধ্যে কি করতে হবে? ব্রেস্ট ফিড করাতে হবে। ওকে ফাইন, চলো নেক্সট। আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড কতদিন পর্যন্ত করাতে হবে? 6 মান্থ পর্যন্ত করাতে হবে। ওকে ফাইন, অ্যাজ পার WHO গাইডলাইন্স। Next, 26 number question. The ideal birth spacing recommended by the WHO. তো WHO কি বলেছে? আইডিয়াল বার্থ স্পেসিং। আইডিয়াল বার্থ স্পেসিং এর মিনস হচ্ছে যারা সিঙ্গেল বেবি নেয় তাদের সেই চিন্তা করার কোনো প্রবলেম নেই। যারা দুটো বেবি বা দুজন বেবি নেওয়ার চিন্তাধারা করে, সেই তাদের ক্ষেত্রে WHO গাইডলাইন্স দিয়ে দিয়েছে বা রিকমেন্ডেশন দিয়েছে যে দুটো বেবির মধ্যে যেন 2 ইয়ার্স গ্যাপ থাকে। এখন কথা হচ্ছে 2 ইয়ার্স গ্যাপটা কি ধরনের গ্যাপ হবে? ফার্স্ট হচ্ছে ফার্স্ট বেবি যেদিন বার্থ হবে সেই ডে থেকে যে নেক্সট বেবির জন্য যে কনসিভ করবে মাদার, সেই কনসিভের মধ্যে কি থাকতে হবে? 2 ইয়ার্সের ডিফারেন্স থাকতে, নট 2 ইয়ার্স গ্যাপ ইন দু বেবির মধ্যে। কি হতে হবে? বেবির বার্থ থেকে নেক্সট কনসেপশন পর্যন্ত 2 ইয়ার্স গ্যাপ। ওকে, চলো নেক্সট ইজ দ্য IUCD। তো intrauterine contraceptive device commonly used in India is লুপিস লুপ, নাকি কপার টি, নাকি মাল্টিলোড, নাকি মিরিনাল। ওকে, তো উত্তর কি হবে? কপার টি। আমরা সবাই জানি কপার 380A, কপার 380 রয়েছে, অনেক ধরনের কপার টি রয়েছে। তো সবচেয়ে বেশি 10 ইয়ার্স পর্যন্ত কি থাকে? কপার
কপারটি 380A, ওকে 380A 10 ইয়ার্স পর্যন্ত সেটা লাইফ লং রয়েছে। তো আইইউডি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ওকে। দেন নেক্সট, দ্য ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল শুড বি টেকেন উইথ ইট। যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল রয়েছে সেটা কত দিনের মধ্যে নিতে হবে, সেটা হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে নিতে হবে। এখন আরও একটা জিনিস এখানে, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলের মাঝে মধ্যে কি করে, কন্ট্রাসেপটিভ পিল কি থাকে, হ্যাঁ, আর তার জেনেরিক নেম কি, তার সাথে তার পাওয়ার কত রয়েছে সেটা জেনে যেতে হবে আপনাদেরকে। দেন মালা ডি রয়েছে, মালা এম রয়েছে, তার পাওয়ার জেনে যেতে হবে। তার মধ্যে 150 এমসি থাকে, দেন 30 এমজি থাকে। এই সবগুলো কি করতে হবে আপনাদেরকে, স্টাডি করে যেতে হবে, ওকে। কন্ট্রাসেপটিভ পিল থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসার খুবই চান্সেস রয়েছে। তো প্লিজ এখনও যারা কন্ট্রাসেপটিভ পিল নিয়ে পড়েননি একটু পড়াশুনো করে নিন, ওকে। চলো নেক্সট, দ্য ল্যাকটেশনাল অ্যামিনেরিয়া। ল্যাকটেশনাল অ্যামিনেরিয়া মেথড ইজ এফেক্টিভ আপ টু, তো আফটার ডেলিভারি একটা টেম্পোরারি সেশন পর্যন্ত বা টেম্পোরারি পিরিয়ড পর্যন্ত অ্যামিনেরিয়া দেখা যায় মাদারের। তো সেটা কতদিন পর্যন্ত অ্যাকসেন্ট করে বা কতদিন পর্যন্ত এফেক্টিভ, সেটা কি 3 মান্থ নাকি 6 মান্থ নাকি 9 মান্থ নাকি 1 ইয়ার? তো আমরা সবাই জানি সেটা হচ্ছে 6 মান্থ 180 ডেজ, ওকে। চলুন নেক্সট কোয়েশ্চেন is the best time for IUCD, intrauterine contraceptive device insertion after postpartum, মানে বেবি ডেলিভারির পর কখন কি করতে হবে, ইনসার্ট করতে হবে, লাইক কপারটি, ঠিক আছে। তো কখন ইনসার্ট করতে হবে, সেটা কি ইমিডিয়েটলি আফটার বার্থ অফ দ্য প্লাসেন্টা বেরিয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি, নাকি আফটার 6 উইকস, নাকি আফটার 3 মান্থস, নাকি আফটার 6 মান্থ অফ বেবি ডেলিভারি? তো উত্তর কি হবে, ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ প্লাসেন্টা যখনই রিমুভ হয়ে যাবে তারপরে আমরা কি করতে পারবো, আইইউসিডি কি করতে হবে, ইনসার্ট করতে হবে। আর এটা হচ্ছে বেস্ট টাইমিং, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, মেনার্কি ইউজুয়ালি অকার অ্যাট দ্য এজ অফ, কখন মেনার্কি দেখা যায়? তো সেটা কি 8 to 10 ইয়ার্স, নাকি 10 to 12 ইয়ার্স, নাকি 12 to 14 ইয়ার্স, নাকি 14 to 16 ইয়ার্স? তো উত্তর কি হবে, দ্য নাম্বার সি, 12 to 14 ইয়ার্স। তো 12 to 14 ইয়ার্স যে চাইল্ড গার্ল রয়েছে তাদের ফার্স্ট মেনার্কি দেখা যায়, ঠিক আছে। তো ফার্স্ট মেনার্কি কবে দেখা যায়, সেটা হচ্ছে 12 to 14 ডেজ। দেন মেনোপজ রয়েছে, হাইপারমেনোরেজিয়া রয়েছে, হাইপোমেনোরেজিয়া রয়েছে, ডিসমেনোরেজিয়া রয়েছে। তো সবগুলো আপনাদের কি করে যেতে হবে, একটুখানি দেখে যেতে হবে, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল লেন্থ। নর্মাল মেনস্ট্রুয়াল মানে পিরিয়ড, যেটা আমরা সবাই বলে থাকি। তো নর্মাল মেনস্ট্রুয়াল যে পিরিয়ড রয়েছে সে পিরিয়ডটা কতদিন পর্যন্ত লেন্থ হয়, সেটা কি 1 ডেজ, 21 ডেজ, নাকি 24 ডেজ, নাকি 28 ডেজ, নাকি 35 ডেজ? তো উত্তর সি, 28 ডেজ, ওকে। আর হাইপো মানে সবচেয়ে কম দেখা যায় কত, 21 ডেজ, আর সবচেয়ে হাইয়েস্ট কত দেখা যায়, 35 ডেজ। সেটা হচ্ছে নর্মালে। তার উপর যদি চলা যায় ইজ দ্য অ্যাবনর্মাল, ইমিডিয়েটলি কাকে দেখাতে হবে, ডক্টরকে দেখাতে হবে। আর যদি 21 ডেজের আগেই অ্যাগেন পিরিয়ড স্টার্ট হয় সেক্ষেত্রে ডক্টরের সাথে একবার কনসাল্ট করতে হবে, ওকে ফাইন। চলো নেক্সট, ওভালিউশন অকার অ্যারাউন্ড দ্য ডে। দ্য ওভালিউশন কবে দেখা যায় বা কত নাম্বার ডেতে দেখা যায়, সেটা কি 10 নাম্বার ডে, নাকি 7 নাম্বার ডে, নাকি 14 নাম্বার ডে, নাকি 21 নাম্বার ডে? তো উত্তর কি হবে, উত্তর আমাদের সবারই জানা, সেটা হচ্ছে কি 14 ডেজ, অ্যারাউন্ড 14 ডেজ অকার্স, মানে 14 দিন বাদে কি হয়, ওভালিউশন অকার হয়। দেন 34 নাম্বার কোয়েশ্চেন, দ্য মোস্ট কমন gynecological cancer. তো gynecological cancer in India is the most common is the ovarian cancer, নাকি cervical cancer, নাকি endometrial cancer, নাকি breast cancer? তো উত্তর কি হবে, সেটা কি ওভারিয়ান ক্যান্সার, নাকি সার্ভাইকাল ক্যান্সার, নাকি অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার, নাকি ব্রেস্ট ক্যান্সার? তো উত্তর কি, উত্তর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। ইভেন এই কোয়েশ্চেনে আরও একটা জিনিস একটুখানি ওয়ার্ড চেঞ্জ করে দেয়, দ্য ডেভেলপমেন্ট কান্ট্রি ইউজ করে, ইন্ডিয়া না দিয়ে ডেভেলপমেন্ট কান্ট্রি ইউজ করতে
পারে। তো সেই ক্ষেত্রে উত্তর কি হবে? সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের জন্য এখন ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। তো ভ্যাকসিনও অলরেডি অ্যাভেলেবল রয়েছে মার্কেটে। তো ভ্যাকসিন মোস্ট কমনলি ইউজ করা হয় সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে। কোন ভ্যাকসিন? সেটা হচ্ছে গাডাসিল, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট গাডাসিল। আর তার ফ্রিকোয়েন্সি কি রয়েছে? 3টে ডোজ নিতে হয়, সেটা হচ্ছে 0 মান্থ, দেন 1 মান্থ, দেন 6 মান্থ, 3টে ডোজ দিতে হয়। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, 35 নম্বর কোয়েশ্চেন। প্যাপ প্যাপ সিরাম ইজ ইউজ টু স্ক্রিনিং অফ ওভারিয়ান ক্যান্সার, নাকি ব্রেস্ট ক্যান্সার, নাকি সার্ভাইকাল ক্যান্সার, নাকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার? তো উত্তর সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপ সিরাম টেস্ট করা হয়। ওকে চলো নেক্সট। বেস্ট টাইম টু পারফর্ম প্যাপ সিরাম ইন দ্য ডিউরিং মেনস্ট্রুয়েশন, নাকি মিড সাইকেল, নাকি আফটার মেনোপজ, নাকি এনি টাইম? তো উত্তর কি হবে? উত্তর হবে মিড সাইকেল। ওকে, মিড সাইকেল হচ্ছে বেস্ট টাইমিং টু পারফর্ম পাপ স্মিয়ার। আর আফটার মেনোপজ যে কোনো সময় কি করা যায়? স্যাম্পল কালেকশন করা যায়, যে কোনো সময় প্যাপসিরাম টেস্ট করা যায়। ওকে নেক্সট, মেনোপজ। মেনোপজ ইউজুয়ালি অকার, মেনোপজ ইউজুয়ালি কোন এজ গ্রুপে দেখা যায়? সেটা কি 35 থেকে 40 ইয়ার্স গ্রুপ অফ ওমেন, নাকি 40 থেকে 45 ইয়ার্স গ্রুপ অফ ওমেন, নাকি 45 থেকে 50 ইয়ার্স এজ গ্রুপ অফ ওমেন, নাকি 50 to 55 ইয়ার্স এজ গ্রুপ অফ ওমেন? তো উত্তর কি? উত্তর সি, সেটা হচ্ছে 45 থেকে 50 ইয়ার্স এজ গ্রুপ অফ ওমেনদের ক্ষেত্রে কি দেখা যায়? মেনোপজ দেখা যায়। দেন হরমোন রেসপন্সিবল ফর মিল্ক সেক্রিশন, ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্সেস রয়েছে। ওকে ডাবল স্টার দিয়ে রাখতে পারেন। দ্য হরমোন রেসপন্সিবল ফর কি মিল্ক সেক্রিশন, ঠিক আছে, সেটা কি অক্সিটোসিন, নাকি এস্ট্রোজেন, নাকি প্রোজেস্টেরন, নাকি প্রোল্যাকটিন? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য ডি, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কি করে? মিল্ককে সেক্রিট করে, নট এক্সক্রিট। আর কি এক্সক্রিট করে? ইজ দ্য অক্সিটোসিন। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, যেটা আমি এখনই বললাম, দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন, কে ইজেক্ট করে? সেটা হচ্ছে অক্সিটোসিন। উত্তর সি, অক্সিটোসিন। ওকে চলো 49 নাম্বার, এখন 40 নাম্বার কোয়েশ্চেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, ইমিডিয়েটলি যেন আপনার কাছে পৌঁছে যায় যখনই আমি ভিডিও আপলোড করব। ওকে, বা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও, বা টোটালি ডিসকাস করব যে এমসিকিউগুলো নিয়ে, এই ধরনের ভিডিও আপনি পেতে হলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন, যেন ইমিডিয়েটলি আপনি কি পান? যেন ভিডিও পেয়ে যান। ওকে ফাইন, চলো নেক্সট 40 নাম্বার কোয়েশ্চেন। দ্য বেস্ট ইন্ডিকেটর অফ ফিটাল ওয়েলবিং ডিউরিং দ্য লেবার। তো বেস্ট ইন্ডিকেটর কি? কি কিসের বেস্ট ইন্ডিকেটর? যে ফিটাল, যে মায়ের উম্বে যে বেবি রয়েছে সে যে একদম ঠিকঠাক সুস্থ রয়েছে, সেটার বেস্ট ইন্ডিকেটর কি রয়েছে? সেটা কি ম্যাটার্নাল বিপি, নাকি ফিটাল মোমেন্ট, নাকি ফিটাল হার্ট রেট, নাকি ফান্ডাল হাইট? কি দেখে বুঝতে পারবো যে ফিটাল ওয়েলবিং ডিউরিং দ্য লেবার? ওকে, তো উত্তর কি হবে? উত্তর হবে ফিটাল হার্ট রেট। ওকে ফাইন, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিও কিসের উপর নিয়ে আসবো, তাহলে ইমিডিয়েটলি আমি সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর যারা যারা বিএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন সবাইকে বেস্ট অফ লাক। আশা করি আপনাদের সবার ভিডিও, সবার পরীক্ষা ভালো হবে। আর আপনাদের সাকসেস মানে আমার সাকসেস। ওকে ফাইন, বেস্ট অফ লাক রইল সবার প্রতি। অনেক 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 শুভকামনা যেন আপনারা সবাই ক্র্যাক করতে পারেন WBHRP। আর যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন এখনও অনেক সময় আছে, প্লিজ কন্টিনিউ রিভিশন করুন, রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন, যেন আপনাদের স্টাডির মধ্যে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো যেন মিস না হয়। কিন্তু ল্যাক অফ রিভিশনে কী হবে? জানা কোয়েশ্চেনগুলো, অপশনগুলো এত সিমিলার দেবে, ভুল করে দিয়ে আসবেন, নেগেটিভ মার্ক হবে, আর সিলেকশন থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তো সিলেকশন পেতে গেলে কী করতে হবে? কন্টিনিউয়াসলি রিভিশন করে যেতে হবে। ওকে, তাহলে চলুন আর বেশি বকবক করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।